হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দা তোমাদের সাথে ডিসকাস করব 11th জানুয়ারি 2022 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্যাটিক জিকে। দেখো, তোমাদের ইয়ার বুক 416 পাতার অলরেডি পাবলিশ হয়ে গিয়েছিল। তোমরা যারা যারা কালেক্ট করোনি, ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে কালেক্ট করে নাও, লিঙ্ক ওখানে দেওয়া রয়েছে। এছাড়া তোমরা পাই ওয়ারিয়ার্স কম্বাইন্ড কোর্স যারা যারা ভর্তি হতে চাও এখনও, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল এটা একটা কোর্স, যেটার সবকটা ক্লাস প্রায় স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি চাও এখনও এটাতে জয়েন করতে পারো। তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। আর 17 জানুয়ারি থেকে তোমাদের ডাব্লিউবিবি কনস্টেবলের মেইন ইংলিশ ক্র্যাশ কোর্সও একটা লঞ্চ হচ্ছে। তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। যদি অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যাট করে তোমরা যোগাযোগ করে নেবে। তো দেখো, প্রথমে আমি যেটা আজকে বলবো সেটা হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন উর্জিত প্যাটেল। উর্জিত প্যাটেল ভারতের প্রাক্তন রিজার্ভ ব্যাংকের ইন্ডিয়ার গভর্নর ছিলেন, আমরা জানি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন ইনি। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হচ্ছেন আরবিআই এর প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল। প্রসঙ্গত, এআইআইবি এর 5জন ভাইস প্রেসিডেন্টের মধ্যে একজন, গুজরাটের প্রাক্তন মুখ্য সচিব ডি.জে. পান্ডিয়ান এর জায়গায় ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ইনি। ফেব্রুয়ারি মাস থেকে দায়িত্ব নিতে চলেছেন উর্জিত প্যাটেল। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে বেজিংয়ে। প্রেসিডেন্ট জিন লিকুন, সদস্য সংখ্যা 104টে এবং প্রতিষ্ঠা সাল 16 জানুয়ারি 2016। নেক্সট, ভারতের 73তম গ্র্যান্ডমাস্টার হলেন কে? 73তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন ভারত সুব্রমণিয়ম। দেখো, 14 বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হয়েছেন চেন্নাইয়ের দাবাড়ু ভারত সুব্রমণিয়ম। এই ভারত সুব্রমণিয়মের বাড়ি হচ্ছে চেন্নাই, ঠিক আছে, চেন্নাইয়ের বাসিন্দা। প্রসঙ্গত, এর আগে ভারতের 72তম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন কলকাতার মিত্রা বগুহ, 72তম। 71তম কে হয়েছিল? নাগপুরের সংকল্প গুপ্তা। আর 70তম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন কে? তেলেঙ্গানার রাজা ঋত্বিক। নেক্সট, আইসিএমআর জাতীয় পুরস্কার ডক্টর সুভাষ মুখার্জি অ্যাওয়ার্ড, এটা কে পেয়েছেন? এটা পেয়েছেন সতীশ আদিগা। A professor in clinical embryology department at Kasturba Medical College under Manipal Academy of Higher Education, Dr. Satish Adiga has been selected by Indian Council of Medical Research ICMR এর দ্বারা নির্বাচিত হয়েছেন for this national award. নেক্সট, 2022 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দিনটাকে বার্ষিক বীর বাল দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছেন? বীর বাল দিবস এটা হচ্ছে আমাদের 26 ডিসেম্বর হয়ে যাবে। এটাকে দিনটা 4 সাহেবজাদার মানে গুরু গোবিন্দ সিংজির 4 পুত্র সাহসের প্রতি শ্রদ্ধা হিসাবে স্মরণ করা হয়, যারা 17 শতকে শহীদ হয়েছিলেন। শ্রী গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পুরব বা শিখদের 10th যে মানে 10তম যে গুরু, 10ম গুরু এবং খালসা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা জন্মবার্ষিকী উপলক্ষে 9 জানুয়ারি 2022 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন। নেক্সট, সম্প্রতি বঙ্গোপসাগরে কোন দেশ প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারের সন্ধান পেয়েছে? বাংলাদেশ বঙ্গোপসাগরে প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারের সন্ধান পেয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, মুদ্রা টাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নেক্সট, কোন রাজ্যে লুসং নামসুং উৎসব অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয় মানে এই উৎসবটা হয় সিকিমে। লুসুং বা নামসুং বার্ষিক তিব্বতী চন্দ্র ক্যালেন্ডারের 10তম মাসের 18তম দিনে, 10ম মাসের 18তম দিনে ভারতের সিকিমে রাজ্য জুড়ে উদযাপিত হয়, যেটা ফসল কাটার মরশুমের শুরুকেও চিহ্নিত করে। নেপাল আর ভুটানে এই উৎসবটা পালন করা হয়। পাং লাবসোল, সোনাম লোচার ফেস্টিভ্যাল, সাগা দাওয়া, এগুলো হচ্ছে সিকিমের আদার্স অন্যান্য উৎসব। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, রাজ্যপাল গঙ্গা প্রসাদ। রাজধানী আর বৃহত্তম শহর যদি দেখি তাহলে গ্যাংটক হয়ে যাবে। ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ 2021 এটা জিতেছেন কে? দেখো, এটা জিতেছেন কে? নদীর বেগ আব্দুসাতরভ। আর এই নদীর বেগ আব্দুসাতরভ কোন দেশের দাবা খেলোয়াড়? ইনি অ্যাকচুয়ালি উজবেকিস্তানের দাবা খেলোয়াড়। উজবেকিস্তানের রাজধানী কোথায়? তাশখন্ড। উজবেকিস্তানের সোম হচ্ছে উজবেকিস্তানের মুদ্রা। রাষ্ট্রপতি রয়েছেন শাফকাত মিরিজিওয়েভ। আর উজবেকিস্তানের নদীর বেগ আব্দুসাতরভ রাশিয়ার ইয়ান নেপোমানিয়াচাট্টিকে হারিয়ে
নেপো মানিয়াট্টাচিকে হারিয়ে এই খেতাবটা জিতেছে। এরপরে দেখব লিজেন্ডস লিগ ক্রিকেট এর দ্বারা সমস্ত মহিলা ম্যাচ অফিসিয়াল টিমের অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ঝুলন গোস্বামীকে নিযুক্ত করা হয়েছে। লিজেন্ড লিগ ক্রিকেট এর অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের পেশাদার ক্রিকেট একটা লিগ, যারা যারা অবসর নেন তাদের একটা পেশাদার মানে প্রফেশনাল ক্রিকেট লিগ, এটা লিজেন্ডস লিগ ক্রিকেট। লিজেন্ডস লিগ ক্রিকেটের উদ্বোধনী অধিবেশন 20 জানুয়ারি 2022 থেকে ওমানের মাস্কাটের ওমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লিজেন্ডস লিগ ক্রিকেট 2022 টিমস যেগুলো রয়েছে: ইন্ডিয়ান মহারাজা, এশিয়ান লায়ন্স, ওয়ার্ল্ড জায়ান্টস। নেক্সট, কোন রাজ্য সরকার নিরাময় নামে স্বাস্থ্য অভিযান লঞ্চ করেছে? নিরাময় নামে স্বাস্থ্য অভিযান লঞ্চ করেছে আসাম। আসামের লোকনৃত্য বিহু, বিছুয়া, নাট পূজা, মহারাস, কালীগোপাল, বাগুরুম্বা, নাগা নৃত্য, খেলগোপাল, কাবল চাংলি। উৎসব যদি দেখি তাহলে অম্বুবাচী, ভোগালী বিহু, বৈশাখু, দেইক বাটকাই। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল জগদীশ মুখী। আর ন্যাশনাল পার্ক যদি দেখি তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে, ডিব্রু সাইখোয়া, মানস, নামেরি, ওরাং, রাইমোনা রিজার্ভ ফরেস্ট। ঠিক আছে, এটা রাজ্যের 6ষষ্ঠতম জাতীয় উদ্যানে পরিণত হয়েছে। নেক্সট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অর্থনৈতিক গবেষণা দল তাদের ইকো র্যাপ রিপোর্ট অনুসারে প্রকৃত জিডিপি প্রায় কত শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে? তো এটা 9.5% হয়ে যাবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অর্থনৈতিক গবেষণা দল তাদের ইকো র্যাপ রিপোর্টে প্রকাশ করেছে। তাদের একটা প্রতিবেদনে এসবিআইয়ের গবেষকরা 2021-22 ফিনান্সিয়াল ইয়ারে ভারতের প্রকৃত জিডিপি প্রায় 9.5% হবে বলে অনুমান করেছে। নেক্সট, আগের দিনের হোমওয়ার্কগুলো দেখো। আগের দিনের হোমওয়ার্ক কোনগুলো ছিল আমাদের? এইচডিএফসি ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? তো এক্ষেত্রে আগস্ট 1994 হয়ে যাবে। র্যামের প্রতিষ্ঠাতা রবার্ট হেলথ ডেনার্ড। পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিলোমিটার। কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। দুর্গাপুর শহরটা রয়েছে দামোদর নদীর তীরে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এগুলো: সিআরপিএফ বীরত্ব দিবস অর্থাৎ ভেলার ডে, সিআরপিএফ ভেলার ডে বা শৌর্য দিবস কবে পালন করা হয়? ভারতের কোন দৌড়বিদ ছত্তিশগড় ভিরিনি অ্যাওয়ার্ড পেয়েছেন? দেবীশঙ্কর অবস্থি অ্যাওয়ার্ড 2020 এটা কে পেয়েছেন? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর চট করে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে আনসার করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন কি ছিল? আইসিআইসিআই ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? অনুপ বাগচি। বিশ্ব হিন্দি দিবস বা ওয়ার্ল্ড হিন্দি ডে এটা কবে পালন করা হয়? 10 জানুয়ারি। পাঞ্জাব রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ পদে কে নিযুক্ত হয়েছেন? বীরেশ কুমার ভাওড়া। অ্যাভিয়েশন অ্যানালিটিক্স ফার্ম টিরিয়াম এর বিচারে ভারতের কোন বিমানবন্দর পারফরমেন্সের জন্য বিশ্বব্যাপী 10টা বিমানবন্দরের মধ্যে 8ম স্থানে রয়েছে? চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর। আসাম রাইফেলের আইজি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? মেজর জেনারেল বিকাশ লেখরা। সি ড্রাগন 2022 মহড়াটিতে কতগুলো দেশ অংশগ্রহণ করতে চলেছে? 6টা। 24তম দ্য ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স কোথায় অনুষ্ঠিত হলো? হায়দ্রাবাদ। কোন জীবন বীমা কোম্পানি বাহানে ছোড়ো ট্যাক্স বাঁচাও ক্যাম্পেইন লঞ্চ করেছে? এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ইউএন অ্যান্টি টেরোরিজম কমিটির চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন? টি.এস. তিরুমূর্তি। ভারতের প্রথম কোন সংস্থা মোবাইল হানি প্রসেসিং ভ্যান চালু করেছে? কেভিআইসি। দেখো, এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তার সাথে আরও একটা ছিল, কোন রাজ্য সরকার অনলাইন ক্লাস করার জন্য শিক্ষার্থীদের এককালীন 2000 টাকা প্রদান করছে? এক্ষেত্রে পাঞ্জাব হয়ে যাবে।
দেখো এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো। আর যারা যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে নাও, যাতে তোমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাকভাবে যায় এবং তোমরা প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করতে পারো। যদি এখান থেকে নোটিফিকেশন যাওয়ার অসুবিধা হয় ইউটিউব থেকে, তাহলে এটা টেলিগ্রাম চ্যানেল আমাদের নলেজ অ্যাকাউন্ট, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো এবং এই চ্যানেলটাতে জয়েন করে নাও। আমি প্রত্যেকটা ক্লাস সবার আগে এখানেও তোমাদের নোটিফিকেশান দিয়ে দিই, যাতে তোমরা ওখান থেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।